নমস্কার, অসীমের ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার জুনের 1 তারিখ, আর আজকে আছে ভোট। তাই সকাল থেকে প্রচুর কাজবাজ সেরেছি, এখন ভোট দেওয়ার জন্য রেডি হয়েছি। কাজবাজ বলতে আমাদের আজকে ওই গ্রামের বাড়িতে বলেছিলাম আপনাদের যে আমার একটা ভাসুর মারা গেছে, ওনার ঘাট ছিল। তাই অনেক কাচাকুচি সব করে গঙ্গায় চান করতে গেছিলাম, সেগুলো আর কিছুই দেখানো হয়নি। দিয়ে চান করে এসে আবার আজকে তো ভাত খেতে নেই, তাই শুকনো খাবার খেলাম, আমরা সব মুড়ি টুড়ি খেলাম। খেয়ে এই 3:45টার দিক করে ভোট দিতে বেরিয়েছি। আমার হাজব্যান্ড সকালবেলা ও দিয়ে চলে এসেছিলো ভোট, তখন ফাঁকাই ছিল। আর আমি ভাবলাম যতবার দিয়েছি এই বিকেলের সময় যাই ফাঁকাই থাকে, কিন্তু এবারে সম্পূর্ণ আলাদা। এবারে গিয়ে দেখলাম প্রচুর ভিড়, আর যত হলেও লাইন পড়ে গেছে। তো এই যে আমি চলে এসেছি গন্তব্যে, কাছাকাছি, বেশি দূরে নয়, আমাদের বাড়ির কাছাকাছি। এই যে ছেলেও বায়না করে এলো সঙ্গে। আর এই যে দেখুন লাইন, দেখুন দুদিকে দুটো বড় বড় লাইন। তো আমাকে বললো যে তুমি যাও এই দিকটায় লাইনে দাঁড়াও, এই দিকটা আমাদের লাইন। ওই কনে হলুদ জামা পরে দেখতে পাচ্ছেন কিনা জানি না। আর এই দিকটা একটা অন্য লাইন, ভোটেরই দুদিকেরই। আর এটা একটা স্কুল, আমাদের ছাদ থেকে দেখা যায়, ছেলেদের বয়েজ স্কুল, হাই স্কুল। তো এখানেই ভোট হয় আমাদের প্রতিবারেই। তো কয়েকদিন থেকেই দেখছিলাম ছাদে উঠলেই যেনারা মিলিটারিরা যে এসেছেন, ওনাদের জামা কাপড় ছাদে শোকাতে দিত, তো দেখা যেত। তো এই যে ভোট দিতে এসেছি, বাইরে আমার হাজব্যান্ড আর ছেলে ওয়েট করছে, আর ভেতরে আমি। আর এই যে দেখুন আমার বড় জায়ের ছেলে, বড় ভাসুর, সব ওনারাও ভোট দিতে এসেছিল। ওনাদের হয়ে গেছে, ওনাদের অন্য লাইন, আমাদের অন্য লাইন। তো আমার এখনও হয়নি। মোবাইলটা আমার হাজব্যান্ডের কাছে ছিল, ভেতরে ফোনও অ্যালাউ নেই। তো এরকম করে যা হোক ঘন্টাখানিক তবু লাইনে দাঁড়িয়ে তারপরে এই যে ফাইনালি আমারও হয়েছে। কিভাবে ক্যামেরাটা ধরেছে জানি না, এই যে আমার মুখ তো দেখা যায়নি, পা আর বডিটা দেখা যাচ্ছে। তো চলুন ভোট দিয়ে এসে কিছুটা রেস্ট নিলাম, তারপরে এক বোঝা বললাম না কাচাকুচি হয়েছিল, সেগুলো ছাদ থেকে নিয়ে এলাম। আর ধর্মে কর্মে আমাদের আবার লিফটটাও খারাপ হয়ে গেছে, তো হেঁটে হেঁটে গেলাম, হেঁটে হেঁটে এলাম। তারপর সন্ধেবেলা আমার হাজব্যান্ড আর ছেলে গিয়ে যে কিছু টিফিন কিনে নিয়ে এলো, ব্রেড পকোড়া আর ওই প্রেসকি। তো ছেলের আন্টিও পড়াতে এসেছে, ওকেও দেওয়া হলো, আমরাও সবাই খেলাম। তারপরে বেরিয়েছি, এই যে বেরিয়েছি বলতে বেড়ানোই ছিল। তো ছেলের হচ্ছে 2 তারিখ রবিবার জন্মদিন, ওটা কালকে। তো সেটার জন্য ছেলের একটাও ভালো নতুন জামা, ভালো বলতে ভালো জামা কাপড় আছে কিন্তু নতুন নেই। ছেলের জন্য একটা জামা কাপড় কিনতে বেরিয়ে পড়েছি, যে 9টা বাজে। তো ছেলে তো খুব খুশি, কি নেবে। প্রথমে বলছিলাম আমার কিছু লাগবে না, তা আমি বললাম যে না, ওর একটাও জামা প্যান্ট নেই নতুন, কমসে কম জন্মদিনের দিন তো পড়ুক বলে এই যে আমরা বেরিয়েছি ও জামা কাপড় কেনাকাটা করতে। আর আজকে যেহেতু ভোট, রাস্তায় তেমন লোকজন নেই, ফাঁকা ফাঁকা লাগছে, কারণ এই সময়টায় রাস্তায় ভীষণ ভিড় থাকে, টোটো, অটো, তারপরে এমনি গাড়ি ঘোড়া, অর্ধেকের বেশি দোকান খোলেইনি, ফাঁকা ফাঁকা লাগছে। তারপরে আবার ভাবলাম জামা কাপড়ের দোকানও খুলবে, তো তারপরে ভাবলাম যে যাই, একটা তো নয়, অনেক বড় মার্কেট, মল টল আছে, কিছু না কিছু ঠিক খুঁজে পেয়ে যাব। তো এই দোকানটায় তো আপনারা আগেও দেখেছেন, অক্ষয় তৃতীয়ার দিন এসেছিলাম হালখাতা সারতে, আর এই দোকান থেকেই আমরা নিই। তো এই কাউন্টারে দেখলাম কেউ নেই, তো বাইরে এসে আবার নাইটি দেখছি। আমি অ্যাকচুয়ালি চৈত্র সেলে বেশিরভাগ নাইটি কিনি, একটু সস্তা পড়ে, আর সব সময় যেহেতু সারা বছর নাইটি পরি, তো অনেক কটাই নাইটি লাগে। তো এবছর চৈত্র মাসেই বেরোনো হয়নি মার্কেটের জন্য, তাই নেওয়াও হয়নি কয়েকটা নাইটি। তাই দেখে দেখে মনে হলো যে নিই, কারণ নাইটি সবসময় আমার স্টকে থাকে, হুটহাট এখানে ওখানে চলে যাই, তখন আর কেনার প্রয়োজন মনে হয় না, আর এমনিই সারা বছর লাগে। তো সেই জন্য কয়েকটা নাইটি নিলাম। চলুন নাইটি কয়টা নিয়েছি
বাড়ি গিয়ে সব দেখাবো। আর এখানে ওর বাবা আর ছেলে জামা কাপড় চুজ করছে। এই একটা করেছে, আমার কালারটা অতটা ভালো লাগেনি। আর ছেলে দেখুন কাণ্ড, এখানে এসে এসে সব চিনে গেছে, সব স্টাফদেরকেও চেনে, ওনারাও আমাদেরকে চেনে। আর এইগুলো দেখাচ্ছে গেঞ্জি টাইপেরও, তো প্রচুর গেঞ্জি আছে, তাই ভাবলাম কটনের জামা। এই জামাটা দেখুন খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু যদি একটা সাইজ বড় হতো তাহলে আমি নিয়েই নিতাম। কিন্তু একদম মানে টাই টাই হচ্ছে, মানে আর পরতে পারবে না। খুব সুন্দর, কালারটা এত মিষ্টি আর পুরো সুতির, মানে গরমের ক্ষেত্রে খুবই ভালো। এই যে দেখুন পুরো সেম সেম হচ্ছে। আর প্যান্টটাও অনেকটা ছোট, এক সাইজ বড় দিতে বললাম, তো বললো যে আর নেই, বলে ফাইনালি এই একটা চুজ করলাম। ওর বাবা দুটো চুজ করেছিল, এই একটা লাল আর একটা চেক। তো চেকটাই নেওয়া হলো। এরকম আরও একবার পরেছে, আপনারা দেখেছেন। তো আমি বলি চলো, ওর বাবা যখন পছন্দ ওটাই নেই, বলে এই যে বাড়ি ফিরছি, নেওয়া হয়ে গেছে। কী নিলাম বাড়ি গিয়ে দেখাবো। আর এই যে দেখুন, জয় শ্রী শ্যাম বাবার মন্দির। তো আবার আস্তে আস্তে আবার কেকের কথা মনে পড়লো, যে আজকে রাত 12টার সময় কেকটা কেটে নেবে, কারণ কালকে সকালে উঠেই তো আমরা যাব শ্বশুর বাড়ি, তো কেক কাটার আর সময় হবে না। তো সেই জন্য এই যে নিয়ম ওর বন্ধ হয়ে গেছে, তো হালকা খোলা ছিল, তো ওনাদেরকে বললাম, এমনিতেই ঢুকতে দেয় না, যেহেতু বার্থডে কেক নেব বললাম, তখন আবার ঢুকতে দিল। আর যেহেতু এখন আমের সিজন, আর ছেলে ভীষণ পরিমাণে আম খেতে ভালোবাসে বলে তাই আম ফ্লেভারের কেক নেওয়া হলো। আর ছোট্ট দেখেই নিলাম, যেহেতু থাকবো না বাড়িতে। আর এই যে দেখুন আমের কত পুডিং এসেছে, কাঁচা আম, পাকা আম, আর এমনিতেই তো কত ধরনের প্রেসকি আছেই। তো খুব ভালো আর টেস্ট। মিয়মরের এমনিতেই নাম আছে, কিন্তু আমাদের এখানে বলতে নেই, আমাদের যত কেক এই দোকান থেকে নেওয়া হয়, আগেও আপনাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি। আর কয়েকদিন আগেও দেখলেন যে মেয়ের বার্থডে হলো, তা সেই কেকটাও এখান থেকেই নিয়ে যাওয়া হয়েছে। মানে কোনো চিন্তা ভাবনা ছাড়াই আপনি বিনা টেনশনে নিয়ে যেতে পারেন। আর এই যে বাড়ি চলে এসেছি, তো বাড়ি এসে আপনাদেরকে দেখাই কী কিনলাম। অ্যাকচুয়ালি নিতে গিয়েছিলাম ছেলের জামা, তো ছেলেরও হয়েছে, ওর বাবারও হয়েছে, মেয়েরও হয়েছে, আমারও হয়েছে। আমার সবথেকে বেশি হয়েছে। বেশি বলতে আমি বেশি কিছু নিইনি, ওই কয়েকটা নাইটিই নিয়েছি বেশি, আর দুটো কুর্তি নিলাম। ভালো লাগলো বলতে, মানে গরম তো, এখানে ওখানে পড়ে যেতে বেরোতে হয়। তারপরে এই তো কয়েকদিন পরে আবার স্কুল খুলে যাবে ছেলের মেয়ের দুজনেরই, তো সেই জন্য একটু হালকা হালকা দেখে দুটো নিলাম। এই যে দেখুন এই নাইটি দুটো নয়, নাইটি অনেক কটাই নিয়েছি। এই দুটো উপরে ছিল, ওই যে অনেকগুলো ব্যাগ দিয়েছে, তো তাই এই যে ছেলের জামা ফাইনালি এটা নিলাম। এখন ভাবছি এটা না নিয়ে সেটা নিলে ভালো হতো, কারণ এরকম টাইপের একটা পড়েছে 1 বছর জন্মদিনে। তো যাই হোক, জামা তো আবার ঠিক লেগে যাবে। আর এই যে দুটো প্যান্ট নিলাম ছেলের, মানে এমনি পরার জন্য, প্যান্ট ওর প্রচুর লাগে। আর এই যে মেয়ের জন্য একটা নিলাম। এগুলো কি হয়, মানে গেঞ্জির সঙ্গেও পরতে পারে। আর এই যে দুটো কুর্তি আমি নিয়েছি, খুব ভালো লাগলো দেখে, একদম সুতির। আর এই যে অনেক কটা নাইটি নিয়েছি, সারা বছর চলে যাবে। তো এই যে এই কটাই জিনিসপত্র, মানে একটা দুটো নিতে গিয়ে অনেক কটাই হয়ে গেছে। তো যাই হোক, ব্লগটা বড় হচ্ছে, এখনও অনেক কিছু আছে, কেউ মিস করবেন না প্লিজ, পুরো ভিডিওটা দেখবেন, তবে গিয়েই আপনাদের আশা করি ভালো লাগবে। আর এই যে কালকে যেহেতু যাব শ্বশুর বাড়ি, তাই জামা কাপড় গোছানো চলছে। ওই ঘরে আমার মেয়ের সব গোছানো হয়ে গেছে, ওটা আর ভিডিও করে দেখালাম না। আর এই যে ছেলের এগুলো নিচ্ছি, কী নেব ছেলের, তো ওর ব্যাগ, স্কুল ব্যাগ বের করে রেখেছে, তো সেইগুলো জামা কাপড়গুলো ভরে নিচ্ছি। এখন ভালো হয়েছে আমাদের ছেলে মেয়ে দুজনে দুটো ব্যাগ নিয়ে নেয়, আর আমাদের আর ব্যাগ নিতে লাগে না।
আর ওদের জামা সবসময় আমি এক্সট্রা করে নিয়ে যাই, কারণ ওখানে এত ধুলোবালিতে দেখেছেন সারাদিনে 2টো করে ওদের পোশাক লাগে, তারপরে আবার ধুলে শুকাবে না শুকাবে, সেজন্য আমি এক্সট্রাই নিয়ে যাই একদিনের জন্য হলেও। আর এই যে দেখুন খাওয়া দাওয়া হয়ে গেছে, আলু সেদ্ধ পটল, আলু আর পটল ভাতে দিয়েছিলাম, দিয়ে ভাত করে মার্কেটে গেছিলাম, মানে ওই জামাকাপড় কেনাকাটা করতে। তারপরে এই যে এসে পড়ে সব গোছানো টোছানো হয়ে গেছে, দিয়ে খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো 12টার মধ্যে কেক যেহেতু কাটা হবে, তো ছেলে খেয়ে দিয়ে ফোন নিয়েও ঘরে গেছে বাবার সঙ্গে, আর আমি আর মেয়ে ওই টিভি দেখছি, টিভি দেখতে দেখতে বেলুনগুলো ফুলাচ্ছি। ওই কালার্সে একটা নতুন শো আজ থেকে শুরু হয়েছে, কমেডি, মানে ওই ভারতী সিং আরও অনেকে আছে, তো খুব কমেডি হচ্ছে, হাসছি আর দেখছি। আর এই যে দেখুন সব সাজানো হয়ে গেছে, 12টা প্রায় বাজতে যায়। আর এই যে সব সাজিয়ে, বেশি কিছু নেই, বলটা নিল ওর গিফট, আর এইটা ওর তো আন্টি দিয়েছিল, আগের ভিডিওটায় দেখালাম। তো সব সাজিয়ে রেখেছি, তো ওকে ডাকছি যে চল 12টা বাজতে যায়, কেক কাটবি। আর জানি না 2 ভাই বোনে কী হয়েছে, এই যে দেখুন 12টা মানে 10 মিনিট ফাস্ট আছে আমাদের, এখনও হয়নি, 2-3 মিনিট দেরি আছে। ভাই বোনে কী হয়েছে জানি না, আদেও কিছু হয়েছে কি না জানি না, ও এখন রাগ করে আসবে না, কেক কাটবে না। কত বুঝিয়ে বাঝিয়ে নিয়ে আসা হলো, যে দেখ বাবু, কত খুশি ছিল সন্ধ্যে থেকে যে আমার জন্মদিন ধরা হবে, কেক কাটা হবে, তো সব ঠিকঠাক ছিল। তারপরে জানি না ওর কী হয়েছে, এই যে রাগ করে এসে সোফায় বসে আছে যে আমি কেক কাটবো না। কি বলবো, বাচ্চাদের মুডের উপর নির্ভর করে কখন কী ভাবে না ভাবে জানি না, তাই এখন বলছে আমি কেক কাটবো না। তো ওর বাবা তো ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছে, ক্যান্ডেল তো নিভে যাচ্ছে। কোনো রকম বুঝিয়ে বাঝিয়ে নিয়ে আসা হলো, তারপরে কেক কাটলো, কিন্তু কেকটা খেলো না। কী বলবো, আর কিছু মাথায় ঢুকছে না, কেকটা রেখে খেলোই না। তারপরে আবার কেক কাটলো, কেটে কেকটা খেলো না। আর কি অনেক করে বোঝালাম, অনেক করে করলাম, না আমি খাবো না। তো এরকম করে ওর বাবা যেহেতু কেটে ফেলেছিল হাতে, তো ওর বাবা একটু খেলো, আমি একটুখানি, আমারও মনটা ভালো লাগছে না, ওকে অনেক করে বললাম, কিছুতেই খেলো না। তারপরে আমি একটুখানি খেয়ে আমি ফ্রিজে রেখে দিলাম, মেয়েও খেলো না, ও ভাই খেলো না বলে। আর কি হয়েছে দুজনের মধ্যে তাও জানি না। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন না, মানে যারা নতুন হয়ে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বা যারা দেখেন সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শুধু লাইক কেউই করে না, এটা আমার মানে খুবই দুঃখের বিষয়, কিছু বলার নেই। তো যাই হোক, আমার ছেলেকে সবাই প্রাণ ভরে আশীর্বাদ করবেন, ও যেন অনেক বড় হয়, ওর জীবনের সব আশা আকাঙ্ক্ষা যেন পূর্ণ করে ভগবান, তো ওকে সবাই আশীর্বাদ করবেন। আর যাই হোক, আর বেশি কিছু বলছি না, যদি ভালো লেগে থাকে আপনাদেরও অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা কিছু যদি জানার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্ট করে আমার থেকে জানতে পারেন। ভালো থাকবেন।